এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। সাধুকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, সাধুকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো ওয়াজ করতে করতে একটু তিতা কথা তো আসবেই ভাই, এটা মাইনেই না লাগবে নাকি কন, নাকি মানবেন না? সবাই মানবেন তো? আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার, যারা নামাজ পড়ে এই মুসল্লিদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই, একটা হাদিস বলতে চাই। আমি হাদিসটা সর্বপ্রথমে পাঠ করেছিলাম, ভালো করে শুনে নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাম আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? জোরে কোন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তার ভিতর তো ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর আইতুম লাম আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আরে যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী বলে তার ভিতর গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যাই মসজিদের ভাই, উসমান জিন্নুরাইন কদম গনে আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে, উসমান জিন্নুরাইন বন্ধ করে ফেলাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই উসমান কি করিলা? কয় দেখছো? কয় হ্যাঁ দেখলাম তো, কি জানি করলা? কয় বলা যাবে না। কয় না, একটু বলো। আমার নবী হাইটে যতগুলো কদম ফালাইছে মসজিদে ঢুকতে, আমি কদম গুনছি। এটা গুনে কি লাভ? বলতেছে, আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষ খাওয়াবো তত। উসমান জিন্নুরাইন কাইবা আলী রে, আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদ করব তত। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী সইলা গেছে ফাতিমার কাছে গো। ফাতিমা কয়, স্বামী গো, কারণটা কি? দুলাভাই কি করছে? আলী বলে, ফাতিমা, আমার রহমতের নবী মসজিদে যাইতে কদম পালাইছে যত, তোমার দুলাভাই মানুষ খাওয়াবে তত। ফাতিমা কয়, স্বামী গো, দুলাভাই রে আল্লাহ সম্পদ দিছে, দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়ায়। ও স্বামী গো, আমার মন চাই আমিও একটু মানুষ খাওয়াবো। আল্লাহু আকবার কোন। আমিও একটু খাওয়াবো। আলী কয়, তুমি আমার কারে খাওয়াবে? আমার ঘরের ভিতর আর 7 দিন যাবত চুলায় আগুন জ্বালে না, হাসান হোসেনের পেটে খাবার নাই, তোমার পেটে খাবার নাই, আমার পেটে খাবার নাই, আবার ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত নাই, আর তুমি মানুষ দাওয়াত দিতে চাও? ফাতিমা কয়, স্বামী গো, আমি মানুষের দাওয়াত দিয়ে কি খাওয়াইতে চাই জানেননি? আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইব, একটা মানুষ যদি খাইতে না পারে দুর্নাম হইব, কিন্তু আমি এমন একটা মানুষ খাওয়াবো স্বামী গো, এই হাজার হাজার মানুষের চাইতে একজন দামি মানুষরা আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন।
আলী কয় হে একজন যে খাওয়াইবে তাও তো আমার ঘরে কিছুই নাই। ফাতিমা কয় স্বামী গো চলেন যে একটু দাওয়াত দিয়ে আসি, আমি এমন একজন ব্যক্তিরে দাওয়াত দিতে চাই যারে যদি আমি খাইতে না দিতে পারি কোনো সমস্যা নাই। কে আমি এমন একজন মানুষরে দাওয়াত দিব ও স্বামী গো, আমার ঘরে যদি খাউন না খায় সে রাস্তায় গিয়া দুর্নাম করতে পারবে না, কারণ দাওয়াত দিব আমি রহমতের নবী রে। নবী আইব আমার বাড়ি যদি খাউন না পায় মেহের নামে দুর্নাম করতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আলী কয় ফাতিমা রে ও ফাতিমা চলো যাই তাহলে তোমার বাবারে দাওয়াত দেব। দুইজন মিলে আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী মুস্কি মুস্কি হাসে। ফাতিমা কয় আব্বা জান আপনার জামাতা কথা বলতে চায়। এইবার আমার নবী কয় আলী কি বলতে চাও? আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমা আপনারে কি যেন বলতে চায়। ফাতিমা একটা চিমটি দেখো আমার আব্বা আমি কেমনে দাওয়াত দেই, আপনি দাওয়াত দেন নাকি? আমার বাবারে আমি কেমনে দেব, আপনি দিলে ভালো হইব। এইবার আলী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে আগামীকাল জোহরের নামাজের পরে আপনার দাওয়াত। আল্লাহু আকবার কম। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আলী রে তোমার বাড়ি দাওয়াত, আমি একা যাব না আর কেউ যাবে? চিন্তা করতেছেন কয়া যেহেতু পালাইছে তাহলে না তো আর করা যাইতেছে না, তো বলতে আপনি দুই একজন সাহাবী নিয়েই যায়েন নাকি? দুই একজন সাহাবী নিয়েই যায়েন। আমার নবী একটা মুস্কি হাসি দেয়া কয় আলী রে তোমার বাড়িতে দাওয়াত আর আমি নবী একা যাবো এটা তো হইতে পারে না। ও আলী রে তোমার বাড়িতে আমি যাব, আমার পুরা কাফেলার সবাই রে নিয়ে যাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ নিতে চায়। আলী এইবার ফাতিমারে সিমটি দিয়া কয় ফাতিমা কি হইল? ফাতিমা কয় স্বামী গো ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। এইবার আলীর মনে মানে না, বলে ফাতিমা রে কি হয়ে গেল এখন কি করবা? ফাতিমা কয় স্বামী গো আমরা তো কোনো সাধারণ মানুষের দাওয়াত দেই নাই, আমরা দাওয়াত দিছি রহমতের নবীরা। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার বাবা যাইব আমার বাড়ি দাওয়াতে খাইতে, আমার বাপটা ভালো কইরাই জানে আমি ফাতিমা কেমন, আমার বাপটা ভালো কইরাই জানে আমার ফাতিমারে কেমন জায়গায় বিয়ে দিছে। কথা বল। এইবার দুইজন মিলে রওনা দিছে গো। এইবার রাস্তার মাঝে যায় আলী কয় ফাতিমা রে কি হয়ে গেল এখন কি করবা? একজন মানুষ রে খাইতে দেব ঘরে কাউন নাই, অথচ নবীজি কাফেলা নিয়ে আইব, একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ নিয়ে আইব, কেমনে খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছুই নাই। ফাতিমা কয় ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, স্বামী গো ধৈর্য ধারণ করেন। এই বইলা বাড়ির দিকে রওনা দিছে রে ভাই। ফাতিমা বাড়িতে যাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। নামাজের দরকার আছে না নাই? যদি কোনো বিপদে আসে রে ভাই, যত বড় বিপদ হোক না কেন যাই নামাজের মুসাল্লায় আপনি দাঁড়াইয়া যান, যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকরে সিজদা দিয়ে আপনার দুঃখের কথাগুলো মালিকরে বইলা দেন, সমাধান পাওয়া যাবেন। সমাধান দিবে কে? আর একটু জোরে বলেন কে? আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে গো। ফাতিমা কান্না আর কয় আল্লাহ দাওয়াত দিতে চাইলাম আমার এতিম বাবার রে, অথচ আমার বাবা একাই আসবে না, পুরা কাফেলা নিয়ে আসবে। ও মালিক গো আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক। মাবুদি গো আমার বাবারে খাইতে দেব এমন খাওন আমার ঘরে নাই, হাজার হাজার মানুষ নিয়ে আসবে তাদেরকে কি খাওন দেব আমার ঘরে নাই। আমার মুরব্বী বাবাজিরা গো
ফাতিমার মনেও শান্তি নাই, আলীর মনেও শান্তি নাই। কালকে কি ঘটনা গইটা যাব, এতগুলো লোক আসবে, কোথায় বসতে দেব, কোথায় খাইতে দেব। এইবার দুইজনের চোখে ঘুম নাই রে ভাই, সারাটা রাত দুইজন আলোচনা করে। এইবার ফজরের আযান যখন শুরু হয়ে যায়, ফাতিমা যাই নামাজের মুসাল্লায় নামাজে পইরা ঘরটা ঝাড়ু দেয়। এ আমার পর্দানিশী মা বোনেরা, তোমরা শুই না নাও, তোমরা যখন স্বামীর ঘরে থাকবা, স্বামীর ঘরে যখন ঘুমাইবা, ফজরের নামাজটা পইরা যখন তুমি ঘরটা ঝাড়ু দিবা, ও মা এমন একটা আমল আছে রে মা, যেই আমলটা খাতুনে জান্নাত মা ফাতিমা করেছে, এই আমলটা তোমরা নিজের স্বামীর ঘরে যখন তোমরা থাকবা, এই আমলটা কইরা ঘরটা ঝাড়ু দিতে যাইবা। ও মা, তুমি তোমার স্বামীর ঘরকে যদি মুহাব্বতের সাথে ঝাড়ু দিতে পারো রে মা, খানাই কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব, স্বামীর ঘর ঝাড়ু দিলে সেই সওয়াব পাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা এবার কাজ কাম সেরে পানি তুলতেছে কূপে থেকে। কি তুলতেছে? পানি তুলতেছে। যার কিছু খাইতে নাও দিতে পারলে পানিটা তো দিতে পারবো নাকি? যদি অন্য খাওয়ান নাও দিতে পারি, আমার ভাবে এতগুলো মানুষ নেই, এতগুলো কাফেলা নিয়ে আসবে, আর কিছু যদি নাও দিতে পারি, পানিটা যেন দিতে পারি। এই মহিলা পানি তোলে গো, আরে ফাতিমা পানি তোলে, চিন্তা করে আমার ইয়াতিম বাবা আইব পুরা কাফেলা নিয়া। আরে চিন্তা করে, আরে বলে আল্লাহ, আমার দুলাভাইয়ের মতো যদি আমার সম্পদ থাকতো, এই হাজার হাজার কাফেলার যত মানুষ আসবে সবাই আমি আত্মা বইরা খাওয়াইতাম। আমার দুলাভাইয়ের মতো সম্পদ নাই, আমি কি খাওয়াবো? এইবার পানি তুলতেছে, হাতটা কাইটটা রক্ত বের হয়, তারপরও টের পাই না। আলী দেইকা পালাইছে রে ভাই। হযরতে আলী দেইকা বলে, ফাতিমা রে, তোমার হাত কাইটা গেছে, বালতিটা আমার কাছে দাও, আমি পানি তুইলা দেই। এইবার ফাতিমা কই, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনি একটু আরাম করেন, আমি নিজেই পারবো। আল্লাহু আকবার কোন। পানি তুইলা চুলার উপরে যা পানি গরম করতেছে। কি করতেছে? পানি গরম করতেছে। আলী তাকায় দেখতেছে, হায় হায়, আসলে তো কিছু নাই। আমি কথা সংক্ষিপ্ত টান দিলাম। আলী বিভিন্ন জায়গায় খাবার তালাশ করে কিন্তু পায় না। তো পানি যখন গরম করতেছে, আলী এই দৃশ্য দেখে বলতেছে, ফাতিমা, শুধু পানি গরম করবা? বলে, স্বামী গো, আমার রহমতের নবী আইতেছে, আর কিছু নাও দিতে পারলে একটু পানি তো দিতে পারবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবারে ফাতিমা যখন পানি গরম শ্বাস করে রে ভাই, ফাতিমা এইবার আগাইতে চাই, একটু গেটের দিকে যাইয়া দেখবো আমার ইয়াতিম বাবা আইছেনি। এইবার ফাতিমা যখন যাইতে চাই রে ভাই, পিছন দিকে থেকে আলী ডাক দিয়া কয়, ফাতিমা কোথায় যাইতে চাও? ও ফাতিমা, দাওয়াত তো আমি আগে দিতে চাই নাই, তুমি আগে দিতে চাইছো, এখন লোকজন মেহমান আসবে, এখন তুমি কোথায় যাও? কোথাও যাওয়া যাবে না, যদি বিপদে পড়তে হয় একসাথে দুজন পড়ব। এইবার স্বামী স্ত্রী দুইজন বাড়ির ভিতরে কাজ করে রে ভাই। একটু পরে শব্দ পাওয়া যায়, হযরত আলী গেটের দিকে তাকাইয়া, খেজুর গাছের বেড়া, খেজুর গাছের পাতা দিয়া বেড়া দেওয়া, এইবার খেজুর গাছের পাতাটা সরাইয়া দেখে আমার রহমতের নবী আইতেছে। আল্লাহু আকবার। আমার নবী আসতেছে, একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ নিয়া আমার নবী সামনে। আল্লাহু আকবার কোন। এবার একজন দুইজন এরকম মানুষ দেখতে দেখতে ইহুদিরা পর্যন্ত দেখে পালাইছে। বড় বড় নেতারা, আবু জাহেল, উতবা সাহেবা, যত বড় বড় নেতা আছে সবাই কয়, কে কার বাড়ি যাই রে? বলে, এটা দাওয়াতে যাইতেছে। কয়, এত মানুষ খাওয়াইবে? কে খাওয়াবে? বলে, আলীর বাড়ি। কয়, তাই কি সম্ভব? চল দেখে আসি। তারাও দাওয়াতে অংশগ্রহণ করতেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমার ঘরের সামনে আমার নবী যখন দাঁড়ায়া যায় রে, আর ফাতিমা দৌড়াইয়া
কইরা জাইনাবাজের মুসাল্লাই দাঁড়াইয়া 2 রাকাতের নামাজ পইরা কয় আল্লাহ আমার ইয়াতিম বাবা তো চইলা আইছে রে আল্লাহ, এই মুহূর্তে আমি তাদেরকে কি দেব, কি খাওয়ান দেব, আমার ঘরে তো কিছুই নাই। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, তোমার ইচ্ছা তুমি দিলে দিবা, না দিলে না দিবা, আমার কিছু করার নাই। আল্লাহু আকবার কোন। আরে নবী আয়েশা ডাক মাইরা দিছে রে, আমার নবী কয় আলী তাড়াতাড়ি বসতে দাও, সবাই রে বসতে দাও। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতিমার কাছে বলতে হইব। দাওয়াত দিছে কে? ফাতিমা দাওয়াত দিছে। কয় এই আলী বলতেছে ফাতিমার কাছে বলতে হইব। এইবার ফাতিমার কাছে যায়া বলে ফাতিমা সবাই রে বসতে দাও, বসতে দাও। ফাতিমার ঘরে কি চেয়ার টেবিল আছে? বুঝতেছেন না? আরে ফাতিমা জাইনামাজের মুসাল্লায় দাঁড়াইছে, ইয়াতিম বাবার গলার আওয়াজ পাইয়া গো এই জাইনামাজের মুসাল্লা তুইলা এরকম ভাবে বাস করতেছে। আল্লাহু আকবার কোন। জাইনামাজের পাটিটা মুসরাইয়া বাজে কইরা ফাতিমা এইবার বাবার হাতে তুইলা দিতেছে, আব্বা গো ধরেন বসতে দেন। আল্লাহু আকবার কোন। কি দিছে? জাইনামাজের পাটি কতটুকু? 2.5 হাত পাটিতে কয়জন বসা যাবে? টাইনে টুইনে 3 জন নাকি? আর আমার মতো চিকুন মিকুন হলি না, আর একজন টাইনে টুইনে বসিলাম। মানুষ হয়েছে কত? আল্লাহু আকবার কোন। রহমতের বরকতের মালিক কে? একসাথে বলেন বরকতের মালিক কে? এখান থেকে শিক্ষা নিয়ে যান, এই আমলগুলো করবেন। 3 জন মানুষের ভাত রান্না করবেন, এই আমলগুলো করে যদি রান্না করতে পারেন, যদি ওখানে 2 জন মেহমান আসে ওই ভাতে হয়ে যাবে, তারপর ভাত কমতি হবে না। রিজিকের মালিক এইবার ফাতিমা যখন সাইরা দিছে রে, আমার নবী ওই মুহূর্তে একটা এসএম পাঠ করছে। আল্লাহু আকবার কোন। আপনারাও এই কাজটা করবেন, যেই কোনো কাজ করবেন না কেন রে ভাই, ওই কাজের শুরুতে আপনারা এই কাজটা করবেন। আমার নবী যেই কাজটা করছে, আপনি যেই কোনো কাজ করেন, আপনি ব্যবসার তালা খুলবেন, দোকানের শাটার খুলতে যায় ওখানেও করবেন বিসমিল্লাহ, চাবিটা হাতে নিছেন বিসমিল্লাহ, শাটার তুলবেন বিসমিল্লাহ, কাপড়ে হাত দিবেন বিসমিল্লাহ, খাওনে হাত দিবেন বিসমিল্লাহ, ব্যবসার ডয়ারে হাত দিবেন বিসমিল্লাহ। যেই কাজই করি না কেন রে ভাই, ওই কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে বরকত আছে। আমার বন্ধুরা তাফসীরে নূরুল কুরআন, তাফসীরে মাইমি, তাফসীরে বাইজামির ভিতর উল্লেখ করা হয় যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই রে ভাই ওই কাজের ভিতরে বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন পাটি হাতে নিছে রে, এসএম পাঠ কইরা আমার নবী কয় আলী রে যাও বিছা দাও। আর কাউরে দায়িত্ব দেওয়া হচ্ছে না, আলীরে দেওয়া হচ্ছে। কারণ আলীর ব্যাপারে আমার নবী বলছে, প্রত্যেকটা আলেমী হাদিস আনে, আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবার আলীরে যখন পাটি দেওয়া হয় রে ভাই, আমার নবী কয় আলী একবার এসএম পাঠ করবে, একটা করে জাকি দিবা। আল্লাহু আকবার কোন। আলী একবার এসএম পাটি করে, 2.5 হাতে পাটি হাতে দিয়া রে একবার এসএম পাঠ করে জাকি দেয় বিসমিল্লাহ। এই 2.5 হাতে পাটি একটা জাকি দিলে 40 হাত লম্বা। কয় হাত? পাটি জাকি দিছে 40 হাতে বের হইছে, আরো 1.5 পেছ রয়াই গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আলী রে আবার জাকি দাও, আবার জাকি দিছে 120 হাত লম্বা, 1.5 পেছ রয়াই গেছে। আল্লাহু আকবার কোন। ফুরাইতেছে? পাটি কি ফুরাইছে? কয় পেছ আছে? এইবার মিছা কথা বলেন কে?
এইবার আর একটা জাকি ভাইরা দিছে রে ভাই। এইবার বড় বড় নেতা যারা আসছে সবাই তাকায় দেখি কি রে কি হয়, পাড়ি তো ফুরে না। এইবার লাভ বইছে রে ভাই। ও চালাক না, নেতা মানুষ তো ওই যে মোরে এসে বইছে, পার্টি আতাইতেছে। কয় ব্যাস হ্যাঁ ফুরাই না, কি হয় না ফুরাই না রে ভাই। সব নেতারা বৈশা গেছে রে বন্ধু। এইবার তিনি পেঁচটা হাতায় আর কয়ে ও বিয়াই তোমার পার্টি কি ফুরাইব না? ফুরাইব কে? কতটুকু আছে? এরকম করে হাতায় আর কয় দেয়ার পেঁয়াজ ফুরাইব না। আমার নবী কই বিয়াই রে ও বিয়াই এই দেড় পেঁচে পার্টি আর ফুরাইব না। আজকে এই পার্টি যেমনে বিছাইছে আমার আলী, এইবার পার্টি যত জাকি দিবে দেড় পেঁচ থাইকেই যাবে। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবাই বসবে, তারপরেও পার্টি ফুরাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নেতার পাওয়ার বাইরে গেছে রে। আর আগে নেতারে ডাক দিয়া কই দেখছস নি আমার বিয়ের কি ক্ষমতা, আমার বিয়ের কি ক্ষমতা। এই জন্য তো আমার ভালো লাগে গেছে। বিয়ের একটা মেয়ে আমার ছেলের সাথে নিছি, আত্মা পরে নাই, আর একটা মেয়ে নিছি, ডাবল বিয়েই বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা করে রে ভাই। আলী এইবার পাটি বিছাইয়া সবাইরে খাইতে দিব। আমার নবী কয় আলী তাড়াতাড়ি খাইতে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি ফাতিমার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার কম। আমার নবী ফাতিমার কাছে যাই রে টাঙ্গাইল জেলাবাসীরা। আমার নবী যখন খাউন যায় ফাতিমা এইবার খাউন দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আল্লাহু আকবার কোন। ফাতিমা যখন চইলা গেছে গো খাউনে হাত দিবে, ওইখানেও বিসমিল্লাহ। আল্লাহু আকবার কোন। বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? সবাই কোন। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর কি আছে? বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ যখন বলে হাত চালাইবে এমন সময় আলী দৌড়ায় এসে হাত টাইনে ধরছে। আমার নবী কয় হাত ধরলা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাতিমা অনেক পাগলামি করছে, কিন্তু এখন তো পাগলামি করতে দেওয়া যাবে না। বলে কেন? বলে এই মুহূর্তে ডেস্কের ভিতর হাত ঢুকাই দিছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে তো গরম পানি আছে, যেই পানির তাপে ফাতিমার হাত পুড়ে যাবে, এই জন্য আমি হাতটা টাইনে ধরছি। আমার নবী বলে আলী হাতটা ছেড়ে দাও, আমার ফাতিমা হাত দিতে চাইছে, এখান থেকে খাবার বের করতে দাও। আল্লাহু আকবার কও। কি ভাই আপনারা কি বিশ্বাস করেন যা রিজিকের মালিক আল্লাহ? সবার বিশ্বাস হয়? সবাই তো বিশ্বাস করেন। ওই এক ব্যক্তি বলছে যে আল্লাহ, হুজুর ওয়াজ করছে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ খাওয়ান দেয়, আল্লাহ খাওয়ায়। একজন কইছে যে আমি যদি না খাই তাহলে আল্লাহ কি খাওয়ান পারবে? মানে আমি যদি না খাই তাহলে কি আল্লাহ আমার মুখের ভিতর খাওয়াবে? হুজুর কইছে আল্লাহ তাও খাওয়ান পারে, তুই যদি না খাস আল্লাহ তাও খাওয়াবে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? ও কয় যে আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় দেখি আমি মান্যত করলাম আমি সামনে শুক্রবারে খাবার খাবো না, দেখি আল্লাহ আমাকে খাওয়ান পারে কিনা। এই বলে ও মান্যত করে ফেলাইছে। মান্যত করে ও চিন্তা করছে আমি যদি বাড়ির ভিতর থাকি, গ্রামের মাতবার আসবো, চেয়ারম্যান আসবো, মেম্বার আসবো, সবাই এসে আমার জোর করে খাওয়াইবো, অথবা আমি বাড়িতে থাকবো না, আমি জঙ্গলে যাবো। ও রাগ করে গেছে, জঙ্গলে রোজা থাকতেছে, মানে আজকে খাবার খাবে না। জঙ্গলে গেছে, যে জঙ্গলে আবার পিকনিকের লোকজন যায় না? হ্যাঁ, এবার পিকনিকের লোকজন যায় গরুর গোশত দিয়ে ভাত পাকাইছে। এবার ও করছে কি গাছের উপর উঠে বসে রয়েছে। আর পিকনিকের লোকজনরা গরুর গোশত দিয়ে ভাত পাকাইয়া শেষ খাইতে বসবে, এমন সময় বনে থেকে একটা বিশাল বড় বাঘ বের হয়েছে। বাঘ যখন বের হয়েছে তখন সব লোক যখন ভাত তরকারি থিয়ে দৌড় দিছে। আর ওই রাস্তা দিয়ে আসছে একটা ডাকাতের দল। ডাকাতের দল যখন আসতেছে, আসার সময় দেখে কিরে ভুনা ভুনা গরুর গোশত, চিকন চালের ভাত, মানুষ নাই, কারণ কি?
আর অনেকের তো ক্ষুধা লেগে গেছে, ডাকাতদের যে সর্দার হ্যাঁ তো বুদ্ধি বেশি, মুরব্বীদের কি বুদ্ধি বেশি। এবার মুরব্বীদের পরামর্শ করেন ভাই, যে কোনো কাজ করেন না কোনো মুরব্বীদের পরামর্শ দিবেন, ওই কাজের ভিতর দেখবেন বরকত পাবেন। তো যাই হোক, ডাকাতের মুরব্বী বলতে চাই, আরে পাইছে আর খাইলার পাগল হয়ে গেছে, দেরি করো, এ খাওয়ান যাবে না। আমরা যে ডাকাইতে তা তো অনেকেই জানে, আমার বিষ খাওয়াইয়া মারবো, এই জন্য এই কাজ করছে, এটা খাওয়া যাবে না। দেখেন মানুষ আছে নাকি। এবার তালাশ করে করে মানুষ পায় না, একজন উপর পেয়েছে, আদিকে একটা বসে রয়েছে উপরে, কি আছে একটা বসে রয়েছে। ডাকাতের সর্দার কয় নাম, কয় না নাম মুনা, কয় নাম, কয় না নাম মুনা, কয় এই ছুরি ভাই কর, কয় তারা নামতেছি। এখন নামছে, কয় এটা কি, কয় বুনা বুনা গরুর গোস্ত, এই মাত্র রান্না করছে চিকুন চালের ভাত। কয় মানুষ কো, কয় রান্না শেষ, বনি থেকে বাঘ বাড়িয়েছে, সব চলে গেছে। কয় তুই মিশাওতা কইতে চাস? কয় না আমি মিশাওতা কই নাই। কয় না তুই মিশাওতা কইতে চাস, আমার মারার লাগে, আগে তুই খাবি তারপরে আমরা খাবো, আগে তুই খাবি তারপরে কি আমরা খাবো। কয় না আমি মান্যত করছি আমি খাম না। কয় দেই লাঠি দে। যখন পাশায় এক বাড়ি দিছে, এক বাড়ি দেওয়ার পর কয় খাইতেছি আর খাইতেছে, আর কইতেছে কি, আমি যদিও না খাইবার চাই, আল্লাহ পাশায় বাড়ি দিয়েও খাওয়ায়, আমি না খাই খাবো, আল্লাহ পাশায় বাইরেও খাওয়ায়। তো খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? একসাথে বলেন, সব কিছুর মালিক কে? তে ভাই, আল্লাহ যেহেতু মালিক, জানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক। আজকে আমি অল্প সময়ের জন্য আমি আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই আপনারা এই মসজিদকে যারা ভালোবাসেন, কম বেশি যে যেটা পারেন, 10,000 5,000 যে যা পারেন, খুব দ্রুত গতিতে আপনারা একটু দান করে দিয়ে যাবেন নাকি। মসজিদের দান আছে না? যে যেমন পারেন ভাই। আল্লাহর ঘর মসজিদ, মাম্মারালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা রিজার্ভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যাদের ভিতর আছে, একটু দ্রুত গতিতে কোন ব্যক্তিরা পারবেন যে ওদের এই মসজিদকে আমি ভালোবেসে 5,000 টাকা, 10,000 টাকা, বা এই মসজিদের কোনো কাজের জন্য 1,000 টাকা, যে যেটা পারেন একটু দিতে পারেন। সর্বপ্রথম এমন একজন হাত তোলেন, খুব তাড়াতাড়ি, খুব দ্রুত গতিতে। নারে তাকবীর। কি নাম বাবাজি, কি নাম? গোলাম হোসেন। কত? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 5,000 টাকা দিবে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার গোলাম হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায়া দেখো আল্লাহ, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করেছে একটা ধান্দা। আল্লাহ গো, আমার গোলাম হোসেন ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 5,000 টাকা। আল্লাহ জীবনে কইরো না পকেটে পাকা ঘুরাইয়া দাও, ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, যেই নিয়তে দান করছে তোমার জানা বাকি নয়। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মাম্বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার গোলাম হোসেন ভাইয়ের জন্য আল্লাহ গো, জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোনে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন। আর কোন ব্যক্তি আছে খুব তাড়াতাড়ি? মসজিদের কোষাধ্যক্ষ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন 1,000 টাকা দান করেছে। মসজিদের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন না? সে কে আছে নাকি? আপনি আপনি মনে করছেন কি? আসেন, আপনি আমার কাছে আসেন, এখানে বসেন, আসেন আসেন, মুরব্বী মানুষ আসেন। আপনি একটু আমাকে হাত বুলাই দিলে তো আমার পাওয়ার বেড়ে যাবে। ভালো আছেন? আসেন আসেন। শোনো শোনো গ্রামবাসী,
শোনো শোনো টাঙ্গালবাসী, শোনো দিয়া মগন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি শফিকুল ইসলাম ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। খাই খাই ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। মাবুদ রে ও দয়ার আল্লাহ, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, সারে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কনয়া আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাইসে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমাইসে রে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আসেন আর কোন ব্যক্তি আছেন ভাই, খুব তাড়াতাড়ি।